ছাত্রলীগকে সন্ত্রাসীদেরকে চ্যালেঞ্জ করে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে লড়াই করেছে। ছাত্রদল মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার আন্দোলনে 15 বছর লড়াই করেছে মানুষের কথা বলার অধিকার ফিরে দেওয়ার জন্য, লড়াই করেছে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। সেই লড়াই সংগ্রামের চূড়ান্ত দেশে জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টরা পালিয়ে গেছে। বন্ধুগণ, শুধুমাত্র এই জুলাই আগস্টের কথাই যদি আমরা বলি, জাতীয়তাবাদী ছাত্র দলের অবদানের কথা বলে শেষ করা যাবে না। বাংলাদেশে একক সংগঠন হিসাবে জাতীয়তাবাদী ছাত্র সংগঠন ছাড়া আর কোন সংগঠনের এত অবদান নেই। আমরা বলতে চাই, বাংলাদেশের প্রথম যেদিন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের প্রথম যেদিন আবু সাইদ শাহাদাত বরণ করেছেন, একই সময়ে চট্টগ্রামে আমার ভাই জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম কলেজের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম শাহাদাত বরণ করেছিল। বন্ধুগণ, আমরা ভুলে যাচ্ছি শহীদ রাব্বির কথা। বাঁকুড়া জেলা ছাত্র দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, যিনি তার বিবাহের কয়েকদিনের মধ্যে স্ত্রীকে সন্তান সম্ভাবনা রেখে রাজপথে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য এই গণঅভ্যুত্থানে আন্দোলন সংগ্রামে রাজপথে তুলতে গিয়ে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছে। বন্ধুগণ, জাতীয়তাবাদী ছাত্র দলের 149 জন ভাই এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে। শত শত হাজার হাজার ভাইরা এখনো বন্ধুত্ব বরণ করেছে। অনেক ভাই চোখ হারিয়েছে। আজকে এই গণঅভ্যুত্থান নিয়ে অনেক কথা বলতে চাই। তাদেরকে আমরা বলে দিতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দল না থাকলে এই গণঅভ্যুত্থান সফল হতো না, পালিয়ে যেত না। আজকে দাবি করে একটা সংগঠনের ব্যানারে তাদেরকে বলতে চাই, আপনার সংগঠনের যে কমিটি ছিল আপনাদের, সেই সংগঠনের কোন একজন নেতা কর্মী শাহাদাত বরণ করেছে কিনা? না। কয়েকজন নেতা কর্মী আহত হয়েছে, এখনো বন্ধুত্ব বরণ করে আছে। ওই যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের কমিটি ছিল 159 সদস্যের, তাদের যে জাতীয়তাবাদী ছাত্র দলের ডেলিগেশন অনেক বেশি, তাদের কোনো সদস্য শাহাদাত বরণ করে না এই কমিটি। সুতরাং অনেকে অনেক কথা বলতে চাই। আজকে সার্ভিস নামক সাবেক ছাত্রলীগ নেতা সিঙ্গারা সমুচা খাওয়ার জন্য এবং ফলে থাকার জন্য ছাত্রলীগের দালালি করেছে। ছাত্রলীগের নেতা ছিল, থেকে ডাকসু নির্বাচন করেছে সদস্য পদে। সেই ছাত্রলীগ পতিত স্বৈরাচার শেখ হাসিনার এক সময়ের কর্মী। সে নাকি বলতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাকি শেখ হাসিনার পতন চায়নি। ওই অর্বাচীন ছাত্রলীগের সাবেক নেতাকে বলে দিতে চাই, যেদিন থেকে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমানের নির্দেশনায় রাজপথে আমরা লড়াই করেছি। আজকে আমরা যখন ঢাকা থেকে আসতেছিলাম, আমরা ছবি দেখলাম, 17 তারিখের ছবি। 17 তারিখে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, ছাত্রদলের সভাপতি, ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ আমরা ঢাকার রাজপথে মিছিল করেছি। এই ছবি আজকে টেলিভিশনে দেখলাম। আমরা জানেন এই সংগ্রামে অংশগ্রহণ করতে, লড়াই সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে নেতৃত্ব দিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল। জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আহত হয়েছে, সাধারণ সম্পাদক নাসির রাজপথে লড়াই সংগ্রাম করে নেতৃত্ব দিয়েছে। আমরা সবাই ছিলাম। আমি যদি আমার কথা বলি, আমি 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ পুলিশের সাথে লড়াই সংগ্রাম করে 19 তারিখে পুলিশের হামলা আহত হয়েছে। আহত হওয়ার পরে চিকিৎসা দিতে গিয়ে হাসিনার ডিবি পুলিশ আমাদের তুলে নিয়ে এসেছিল। ডিবি পুলিশ আমাদেরকে খুন করে রেখেছিল, পরে ডিবি অফিসে রিমান্ডে রেখেছিল। সেই রিমান্ডে জানে রিমান্ড সম্পর্কে 200 বিরোধী ছাত্র আন্দোলনের এখনকার সদস্য সচিব আরিফ সোহেল ও জানে জাতীয়তাবাদী ছাত্র দলের ত্যাগের কথা। জাতীয়তাবাদী ছাত্র দলের কত নেতাকর্মীকে ডিবি অফিসে নির্যাতন করা হয়েছে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে ডিবি অফিসে নির্যাতন করা হয়েছিল। ছাত্র দলের নেতা মাসুদ, যাকে অমানবিক নির্যাতন করা হয়েছিল ডিবি অফিসে। বন্ধুগণ, এটা আমরা ভুলে যাইনি, বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। কিন্তু নতুন করে বাংলাদেশের মানুষের কাছ থেকে সিম্পেথি আদায়ের জন্য এবং এক ধরনের নীল নকশার রাজনীতি বাস্তবায়নের জন্য কিংস পার্টি তৈরি করতে চায় তারা। এই সার্ভিসরা কিংস পার্টি তৈরি করার জন্য একটা গ্রাউন্ড তৈরি করতে চায় বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে। বিএনপির ইতিহাস
লড়াই সংগ্রামের ইতিহাস। একক দল হিসেবে বাংলাদেশে প্রায় 5 শতাধিক লোক শাহাদাত বরণ করেছে। তারেক রহমানের ডাকে মানুষ রাজপথে নেমে এসেছে, এই গণঅভ্যুত্থান করেছে। ছাত্ররা আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই আন্দোলনকে আমরা অস্বীকার করি না। তারা আন্দোলন করেছে, সেই আন্দোলনের উপর হামলা হয়েছে। তার প্রতিবাদে গত 16 বছর যাবত ফ্যাসিস্ট হাসিনার উপর আমরা সকলে বাংলাদেশের আপামর জনতা সবাই ক্ষুব্ধ ছিল এবং সবাই খুবই হাসিনার পতনের জন্য নেমে এসেছিল। আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্রদল বলছিল যে এক দফা দেওয়ার জন্য শেখ হাসিনার পতন, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভয়ে তারা বলছে যে এই আন্দোলন সহিংস হয়ে উঠবে। সহিংস হয়ে উঠবে, ছাত্রদল এখানে অংশগ্রহণ করলে আন্দোলন সহিংস হয়ে উঠবে। সেই আন্দোলনের দায় তারা নেবে না। বন্ধুগণ, আন্দোলন যদি সহিংস না হতো, পুলিশ ফ্যাসিস্ট হাসিনা কি পালিয়ে যেত? সহিংস আন্দোলন কারা চেয়েছে? পুলিশ হাসিনার পতন কারা চেয়েছে? জাতীয়তাবাদী ছাত্রদল। যারা আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যারা এই আন্দোলনকে ছিনতাই করতে চায়, আন্দোলনের কেন্দ্র ছিনতাই করতে চায়, তারা তো চায় না শেখ হাসিনার পতন। তারা যখন শেষ মুহূর্তে এসে ছাত্র জনতার সারা বাংলাদেশের মানুষের চাপে এসে শেষ মুহূর্তে 4 তারিখে এসে তারা শেখ হাসিনার পতনের কর্মসূচি দিয়েছে। থেকে শেখ হাসিনার পতন পেয়েছি। আমাদের দফা একটাই, শেখ হাসিনার পতন হলে বাংলাদেশের মানুষের সকল দাবি পূরণ হবে। আমরা শুরু থেকে শেখ হাসিনার পতন চেয়েছি। বন্ধুগণ, জাতীয়তাবাদী ছাত্রদল সম্পর্কে বলতে চাই, গত 16 বছরে ছাত্র রাজনীতির নামে সিদ্ধান্ত নেয় ছাত্রলীগ, সন্ত্রাস, চাঁদাবাদী, টেন্ডারবাদী, ভর্তি বাণিজ্য, মাল দখল, খাল খোলা, ক্যান্টিন দখল, এই ধরনের অপরাধ করেছে। যার ফলশ্রুতিতে ছাত্রলীগ শেখ হাসিনার সাথে ছাত্রলীগকে বাংলাদেশকে